প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সি আর ডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি চিত্ত স্যার। আজ আমি তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আলোচনা করছি। তোমরা আমার প্রশ্নগুলি মন দিয়ে শোনো, পারলে খাতায় টুকে নাও। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? তোমরা উত্তরটি লিখবে, যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে সংঘটিত হয় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি? উত্তরটি হবে সৌরশক্তি বা সূর্য। 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তিটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। উত্তরটি হবে নদীর কাজ। পরের প্রশ্ন, পর্যায়ন বলিতে কি বোঝো? উত্তরটি তোমরা লিখবে, বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে। অর্থাৎ তোমরা বলতে পারো যে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে যখন সমতল প্রক্রিয়াটি ঘটে, মানে সমতলীকরণ প্রক্রিয়াটি ঘটে, তখন তাকে বলছি পর্যায়ন। পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তরটি হবে চেম্বারলিন ও সালিসবেরি। তারপরে গেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তরটি হবে গেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। তারপরে যে একটি আরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি হবে? উত্তরটি হবে প্লাবনভূমি আর বদ্বীপ। মানে আরোহণ মানে তো সঞ্চয়। আর একটি অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি হবে? ধরো ক্ষয়জাত পর্বত, যেমন আরাবল্লী পর্বত, এটা তোমরা দিতে পারো। এটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ। তারপরে পুঞ্জিত ক্ষয় কি? তোমরা উত্তরটি লিখবে, যে প্রক্রিয়ায় অভিকর্ষজের টানে ভূপৃষ্ঠের ঢাল বরাবর মাটি বা শিলাস্তর নেমে আসে, সেই প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে বা পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া বলে। এই পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, ক্ষয়ভবন কি? আবহবিকারে সৃষ্ট বিভিন্ন পদার্থগুলি যখন ক্ষয়প্রাপ্ত হয়, এই ক্ষয়প্রাপ্ত হওয়াকে বলছি বা অপসারিত হওয়াকে বলছি ক্ষয়ভবন। পরের প্রশ্ন, নগ্নিভবন কি? আবহবিকার, ক্ষয়ভবন আর পুঞ্জিত ক্ষয়, এই 3টে প্রক্রিয়ার মিলিত রূপটি হল নগ্নিভবন। আচ্ছা, পরের প্রশ্ন, ক্ষয়সীমা কি? উত্তরটি তোমরা লিখবে যে ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচের দিকে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে ক্ষয়সীমা বলে। আর নদী ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রতল, এটা মানে বা সমুদ্রপৃষ্ঠ। তাহলে অ্যাকচুয়ালি ক্ষয় সীমানার শেষ যেটা, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? উত্তরটি হবে বিজ্ঞানী পাওয়েল। আজ এ পর্যন্ত। তোমার পরের ক্লাসটি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।